إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله مولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام مدمن الخمر كعابد الوثن أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شهید امرا درود شریف پڑھی صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. খাদিমুল কোরআন পরিষদ জকিগঞ্জ কর্তৃক আয়োজিত 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত মুরব্বিয়ান ইজাম, হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর লাখ লাখ শুকুর এবং সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনারে আমারে সুস্থ সবল রাখিয়া আজকুর এই রহমতর, আজকুর এই বরকতময় মাহফিল আনিয়া উপস্থিত করছেন। এর দায় আমরা শুক্রিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। খাদিমুল কোরআন পরিষদ নিশ্চয়ই আল্লাহর কাছে এক মকবুল এবং মঞ্জুর পরিষদ। এর কারণে গত কয়েকদিন কুর যে আবহাওয়া, ইতা আবহাওয়ার মাঝখানো আল্লাহ আমরা যে অনুকূল পরিবেশ দিয়া আজকের এই মাহফিল আয়োজন করার তৌফিক দান করছেন। এর দায় আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি হই আলহামদুলিল্লাহ। এটা যদি রহমত এবং বরকতর মাহফিল ইয়া থাকে তাহলে রহমত এবং বরকত নেওয়ার সময় আমরা আগে আগে থাকতাম। আমরা যারা করে বইছি মেহরবানি করিয়া আগবক্কা বেআদমি মাফ করবা। আপনারা আমার হৌরর দেশের মানুষ, সম্মানিত সব, আপনারা সব আমার সালামর উপযুক্ত, সব আমার শ্রদ্ধার উপযুক্ত। এর বাদেও বেআদবি করিলে আর আপনারা মাহফিলের সৌন্দর্য স্বার্থে মেহরবানি করিয়া যদি আগুয়াইয়া রহমত পাওয়ার আশায়, রহমতর আশায় কোরআনের তাফসীরের মাহফিল এতে আমরা আগুয়াইয়া জমিয়া বইলে আল্লাহ আমরা ইনশাআল্লাহ জমাইয়া রাখবা এবং কিছু লইয়া যাওয়ার তৌফিক দান করবা। আর বিশেষ করিয়া ও আমরার যে মূল শয়তান, আমরা শত্রু, ইটার থেকে আল্লাহ আমরা হেফাজত করবা। মনোযোগ সহকারে কিছু কথা হওয়ার এবং হুনার আল্লাহ আমরা তৌফিক দান করো কাশবে কই আমিন।
মোহতারাম হাজিরিন, আমি আমার আলোচ্য বিষয় মদ এবং জুয়ার কুফল এবং তার প্রতিকার সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা করছি। মূল আলোচনা যাওয়ার আগে কিছু কথা ভূমিকা স্বরূপ আমরা বুঝিয়া রাখার দরকার। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই গোটা কায়নাত রে সৃষ্টি করছেন আমরার খেদমতর লাগে, কই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমরার খাদিম হিসাবে আল্লাহ বানাইছেন, সব আমরার ফায়দার লাগি বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আয়াত নাজিল করিয়া ফরমাইন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জমিনও যা কিছু আছে সব আমার বান্দা অকল তোমাতানোর খেদমতর লাগিয়া, তোমাতানোর ফায়দার লাগি সৃষ্টি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আবার আমরারে সৃষ্টি করছেন ইবাদতর লাগিয়া, আল্লাহর গোলামির লাগিয়া। গোলামি এবং ইবাদতর সার কথা কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদিও আমরার সব কিছু সৃষ্টি করছেন আমরার ফায়দার লাগিয়া আর আমরারে খেদমত করার লাগিয়া, কিন্তু আমরা খার থেকে কিতা ফায়দা নিতাম, কিতা খাইয়া ফায়দা নিতাম আর কিতা না খাইয়া ফায়দা নিতাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তানোর বিধান নাজিল করিয়া, তানোর কালাম নাজিল করিয়া আমরারে ঠিক করিয়া দিছেন যে এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন। আর জেলা মনে হয় ওলা আমরা ফায়দা যেহেতু নিতাম, সকলতাও আল্লাহ আমরার লাগে সৃষ্টি করছেন, তে সকলতা খাইলাই, সকলতা পান করিলাই আর সকলতা ব্যবহার করিলাই, এরকম ব্যাপার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে তিন শ্রেণীর মখলুক সৃষ্টি করছেন। এক শ্রেণীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে শুধুমাত্র শাহওয়াত এবং খাহিসাত দান করছেন, আর আকল বলতে কিচ্ছু নাই। এরা হইলে কি গরু ছাগল, পশু পাখি, আকল বলতে কিছু নাই। শুধুই খাইতো, শুধুই তার মনের ইচ্ছা ফুরাইতো, এর দেয় যেন মনে হয় অন যা ইচ্ছা তা করিলায়, যা পায় তা খাইলায়। আর শ্রেণীর মখলুক আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, এরার মধ্যে খাহিসাত মোটেই নাই, কিন্তু আকল আছে। এরা হইলা কি ফিরিস্তা হন। এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে যা ইবাদত করার কথা কইছেন, যে ইবাদত করার কথা কইছেন ওটার মধ্যেও নিয়োজিত। খাইবার কোনো চিন্তা নাই, পান করার কোনো চিন্তা নাই এবং আল্লাহর নাফরমানি করার কোনো শক্তিও নাই। আর ৩ নম্বর শ্রেণী যেটা আশরাফুল মখলুকাত, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাহিসাতও দান করছেন এবং সাথে সাথে আকল দান করছেন, বিধানও নাজিল করছেন যে এরার ফেতে চাইব খাইতাম, মনে চাইব বিভিন্ন কুখাম করতাম, কিন্তু আকলে বাধা দিব, আল্লাহর বিধানে বাধা দিব। এর কারণে মানুষে যখন খাহিসাতরে দমাইয়া, নিজর মনের কুপ্রবৃত্তিরে দমাইয়া আটকাইয়া কোনো নেক আমল করিলায়, তখন এই ব্যক্তি জমিনের মধ্যে তাকিয়া, জকিগঞ্জের এক কোনার মধ্যে তাকিয়া এই ব্যক্তি ফিরিস্তা তাকিনেও আরো দামি বনি যায়, সুবহানাল্লাহ। কিন্তু যে মানুষে আকল দে পরাজিত করিয়া মন দে আগে বাড়াই দে, মনের খাহিসাতরে আগে ফুরাইলায়, এরা যদিও মানুষ, যদিও আশরাফুল মখলুকাতর জাতি মানুষ, কিন্তু এরা পশুর চেয়েও আরো নিম্নস্তর, হক্কানা আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সব কিছু আমরার লাগি সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে বিবেক দান করছেন, আকল দান করছেন। যে আকলের কথা হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যদি বাজারের মধ্যে আকল কিনার মতো কোনো মার্কেট থাকতো, কোনো দোকান থাকতো, তে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি পণ্য হইল আকল। এই আকল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দিছেন, বিবেক দান করছেন। এই বিবেক দিয়া বিধান নাজিল করিয়া আল্লাহ কইন, বান্দা যদিও আমি তোমার লাগি সব কিছু সৃষ্টি করছি, কিন্তু সব কিছু তুমি তোমার মন মতো ব্যবহার করিও না, নতুবা বেড়া খাইবা।
সাফ আমি সৃষ্টি করছি তোমার খেদমতর লাগিয়া, তোমারে জ্বালাই ইন্দুরে উন্দুরে উন্দুর খাইবার লাগি সাফ তৈরি করছি। সাফ বেশি হয়ে গেলে তোমারে খামড়াই লিব। উন্দুর তৈরি করছি সাফর ডিম খাইবার লাগিয়া, এটা সারা তোমার ফায়দার লাগিয়া। মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিনে সব কিছু সৃষ্টি করছেন আমরার ফায়দার লাগিয়া, কিন্তু তাই বলিয়া আমরা সাফ খাওয়া আরম্ভ করিতাম না। সাফে আমার ফায়দা করে, এর কারণে সাফ খাওয়া যাইত না, যদিও ফায়দা করে কিন্তু খাওয়ার মতো ফায়দা করে না। উন্দুর খাওয়া আরম্ভ করিতেন বলে অত বড় বালা কাম করে, তে আর উন্দুরে যখন সাফ ডিম খাইয়া কমাইয়া আমার মানে অনেক বিপদ থেকে বাঁচার, তে উন্দুর খাওয়া আরম্ভ করে দিয়ে চাই নিজক লাহান না না খাই না আমরা। মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা বিবেক বুদ্ধি দিছেন, এর কারণে আমরা যা খাওয়ার তা খাই, যা খাওয়ার না তা খাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনে যদিও সব কিছু আমার ফায়দার লাগে সৃষ্টি করছেন, এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিতা আমার লাগে হালাল করছেন আর কিতা আমার লাগে হারাম করছেন, ইগনান যদি লিস্ট করিয়া একটা একটা করে খোয়াত যায় তাহলে বহুত সময়ের দরকার। অতটুকু জ্ঞানও আমার নাই, সময়ও আমার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে হারাম কিতা কিতা করছেন, এর আগে কই দেয় কিতা হালাল করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, মানুষে যখন মাতাইবা মাযা উহিল্লা লাহুম, যে তারার লাগে কিতা হালাল করা হইছে, কোন কোন জিনিস হালাল করা হইছে, তখন উত্তর কিতা আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে আমি বহুত কিছু সৃষ্টি করছি, বহুত বালা জিনিস সৃষ্টি করছি, বহুত বাদ জিনিস সৃষ্টি করছি, বহুত ফাঁক জিনিস তৈরি করছি, বহুত নাফাক জিনিসও তৈরি করছি। মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন কিন্তু আমার বান্দা হল তুমি তাই আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠতম জীব, তোমার তানোর লাগে আমি হালাল করছি শুধুমাত্র বাসি বাসি বালা বালা হালাল এবং পুষ্টিকর জিনিস সকল। আল্লাহ এখন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যত পুষ্টিকর জিনিস আছে, যত বালা জিনিস আছে, যত ফায়দাকর জিনিস আছে, যত জিনিস খাইলে আমার শরীরের কোনো না কোনো ফায়দা হইব, আমার দুনিয়ার কোনো না কোনো ফায়দা হইব, এই সমস্ত জিনিস সকল দিয়ে আল্লাহ কইরা হালাল করে দিছে। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, এর কারণে যত হালাল জিনিস আছে এই সমস্ত জিনিস সকলের ফায়দা কোনোটা আমরা জানছি, কোনোটা আমরা বুঝছি, কোনোটা আনা বুঝিয়া খাই, আর কিন্তু এর বাদেও আমার ফায়দা ওর, আমি বুঝিয়ান না কিতা ফায়দা ওর, কোনো না কোনো ফায়দা ওর। বিজ্ঞানী হলে কোনোটার ফায়দা বাহির করতে পারছেন, কোনোটার ফায়দা বাহির করতে আবক কম রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন যা আমি হালাল করছি সব হইলে কি তাইয়্যিবাত, সব বালা বালা জিনিস। তাইলে হারাম কিতা কিতা করলাম, উত্তর হলেও আছে, কিন্তু আল্লাহ আরো আয়াতের মধ্যে কইন ওয়া হুররিমা আলাইকুমুল খাবাইস, যত খবিস জিনিস আছে, যত অশ্লীল জিনিস আছে, যত অপুষ্টিকর জিনিস আছে, যত ক্ষতিকর জিনিস আছে, যত অফায়দাকর জিনিস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বান্দা অকল সহজে বুঝিলাও, এটা সারা হইল গে আমি তোমাদের লাগি হারাম করে দিলাইছি। কোনো হারামের মধ্যে আরাম নাই, কোনো হারাম বস্তুর মধ্যে আরাম নাই, কোনো হারাম জিনিসের মধ্যে ফায়দা নাই, কোনো হারাম বস্তুর মধ্যে ফায়দা নাই, কোনো হারাম জন্তুর গোস্তর মধ্যে ফায়দা নাই। ও মেরে মোহতারাম দোস্ত আজিজ, আল্লাহ পাক রব্বুল আলামিনে এক কথায় সহজ কথায় কইন হুররিমা আলাইকুমুল খাবাইস, যত খবিস জিনিস আছে, যত জিনিস বস্তু খবিস বস্তু আছে, যত খবিস জানোয়ার আছে, ও আমার বান্দা হল, ও আমার বান্দি হল, এটা সারা তোমার উপরে হারাম করে দিছি। সহজে ও কথা খানাইন বুঝলে আমরা ওখান বুঝছি যত জিনিস হালাল সব ফায়দা কর, আর যত জিনিস হারাম সব কিতা ক্ষতিকর। সহজে বুঝিলিস। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রে যখন কুরআন নাজিল হর, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছে যে জনপদ যে সময়ে, এই সময়কার মানুষের মধ্যে দুইটা জিনিস খুব প্রিয় আছিল, জনপ্রিয় যেগুলো খাওয়া যায়, সর্বজন প্রিয়।
বেশিরভাগ মানুষ যেগুলোর মধ্যে একবারে মুবতলা, যেগু ছাড়া তার কোনো অনুষ্ঠান চলতো না, যেগু ছাড়া তারা কোনো কথাবার্তা চলতো না, এটার নাম আছিল মদ। আর আরেকটা আছিল তারার খেলা জুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর হাবিব রে কইন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও আমার হাবিব আপনারে আইয়া তারা মাতাইবা মদ এর হুকুম কিতাব, যে মদ তারা সব সময় প্রচলিত আছিল, সব সময় খাইতা, সব অনুষ্ঠানও ব্যবহার করতা, তারার মদ ছাড়া উপায় আছিল না, আরবি সাহিত্য লেখতা আর মদ খাইতা আর জুয়া খেলাইতা, ইটা হইলে কি তারা নেচার। এখন যখন ইসলাম আইছে অনেক মানুষ মুসলমান হয়ে গেছেন, এরাই আয়া আপনারে মাথায় বা মদ আর জুয়ার হুকুম কিতা, ইসলামের দৃষ্টিভঙ্গি কিতা, ইসলামে মদর ব্যাপারে কি বক্তব্য দে, ইসলামে জুয়ার ব্যাপারে কোন বক্তব্য দে, এই প্রশ্ন যখন আপনারে করবা তখন আপনি উত্তর দেন জানি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউল লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, মদ আর জুয়া এই দুই জিনিস যেহেতু তারা রক্তে মাংসে একবারে মিশাইল, সব মানুষ মুবতলা, হঠাৎ করিয়াও একবারে প্রকাশ্য হারাম করি দেওয়া, বিধান করি নাজিল হয়ে যাওয়া মানুষের লাগি মানিয়া নেওয়া একটু কঠিন। আল্লাহ বান্দার বালাই চান, আল্লাহ বান্দার হেদায়ত চান, আল্লাহ বান্দারে হেদায়ত রফতা রফতা করিয়া আস্তে আস্তে করিয়া 3 স্তরে মদরে হারাম করছেন। ফয়েল আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, যদি ইয়া মাতাইন মদ আর জুয়ার ব্যাপারে বিধান কিতা, আপনি কোন জানি মদ আর জুয়ার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি হইল কি দয়টা জিনিস গুনাহ। কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দয়টার মধ্যে বড় গুনাহ আছে, বড় ক্ষতি আছে। ওয়া মানাফিউল লিন্নাস, মানুষের কিছু সাময়িক ফায়দা আছে, মানুষের কিছু ফায়দা আছে, ব্যবসায়ীয়ে বেশিয়া লাভ করে, মুনাফা লাভ করে, খানেওয়ালা খাইয়া আখতা শরীরও মনে করে বাক্কা বেটাগিরি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। কিছু ফায়দা আছে, কিন্তু ফায়দা আর ক্ষতি দয়টা যদি তুলনা করো, ফায়দা আর ক্ষতি যদি দয়টা তুলনা করো, তাহলে এই তুলনাটা কেমন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কইন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন্নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। যদিও এর মধ্যে বড় বড় ক্ষতি আছে, সামান্য ফায়দাও আছে, কিন্তু ফায়দার তুলনায় গুনাহগুলা আকবার, খালি বড় নাই, খালি বেশি নাই, অতি বেশি, খুব বড় গুনাহ হইল গিয়া মদ আর জুয়া। ইসমুহুমা আকবার। আমার তিলাওয়াতের মধ্যে, আমার মুতালার মধ্যে, কুরআন শরীফের মধ্যে কোন গুনার নির্দিষ্ট নাম ব্যবহার করিয়া কবির আর আকবর আর কোন গুনার ক্ষেত্রে আমি পাইছি না, থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই গুনার ক্ষেত্রে, খমরের বেলায় এবং মাইসিরের বেলায়, মদ এবং জুয়ার বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কইন ইসমুহুমা আকবার। এই দুইটার ক্ষতি এবং এই দুইটার গুনাহটা সবচেয়ে বড় মারাত্মক, ই ফায়দার তুলনায় কত বেশি, আকবার, অনেক বেশি, অনেক ক্ষতি। মেরে মাহতারাম দোস্ত আজিজম, কতটুকু ক্ষতি মদ খানেওয়ালার, কতটুকু ক্ষতি জুয়া খেলানেওয়ালার, কতটুকু ক্ষতি। আজকের এই সমাজের মধ্যে এই সমস্ত আলোচনা কমে গেছে, অথচ খুব বেশি জরুর আছে। মদ আর জুয়ার ব্যাপারে আমরা হুরু থাকতে বহুত ওয়াজ শুনতাম, এখন এটা ওয়াজ হয় না, এই সমস্ত আলোচনা হয় না। অথচ পরিসংখ্যান দেখলাম 2007 পর্যন্ত, আমরা বাল্যকাল পর্যন্ত দেখলাম বাংলাদেশও মধুরী অকলর সংখ্যা, মাদক আসক্তি ব্যক্তি অকলর সংখ্যা হাজারের কুটাত আছে, কয়েক হাজার মানুষ। কিন্তু এটা বাড়িতে বাড়িতে
বাড়িতে বাড়িতে এখন আর হাজার নাই, 1 লাখ 2 লাখের ব্যাপার নাই, বরং ইটা হয়ে গেছে। এক পরিসংখ্যান অনুযায়ী দেখলাম বাংলাদেশও বর্তমানে মাদকাসক্ত ব্যক্তি হই লাগি 85 লক্ষ মানুষ। নাউজুবিল্লাহ। 1-2 হাজার সময় আসলাম, 10,000 20,000 মানুষ যখন সারা বাংলাদেশে মাদকাসক্ত আসলা, তখনও বহুত তফসির আফসির ইত্যাদি চলতো, ওয়াজ নসিহত চলতো। আমরার আকাবির হলে আমরারে সতর্ক করিয়া গেছলা। পরবর্তীতে আলোচনা কমি যাওয়ার বাদে এবং এটার আলোচনা কমিয়া আর মাদকাসক্তি বাড়িতে বাড়িতে বর্তমানে বাংলাদেশের সংখ্যা, বাংলাদেশের আজকু কি সংখ্যা আমি কইতাম পারতাম না। আমি যে পরিসংখ্যান দেখছি আপনারাও তুকিয়া দেখবা, এটা ই বছরের নাই, ই মাসের নাই, গত বছরের এপ্রিল মাসের একটা রিপোর্ট দিছে। এই সময় বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 85 লক্ষ মানুষ, 85 লক্ষ মানুষ খালি মদ এক ফুটা খাইছে নিরে নাই, তাই মোটামুটি মাদক অ্যাক্টিভ এবং মাদক আসক্ত, মাদকের মধ্যে তাই ডুবি গেছে। যে বেমার 1000 পর্যন্ত থাকলেও আলোচনার যোগ্য, এই বেমার যখন লাখ লাখ কোটির খান্দাত লই লিছে, এখন কতটুকু আমরা আলোচনা এবং সচেতনতা জরুরি। এর কারণে এই বিষয়ে আলোচনা আরো বেশি বেশি হওয়ার দরকার, প্রত্যেক এলাকাত হওয়া দরকার। সেনে বলে ও 85 লক্ষরে আবার তারা পার্সেন্টেজ করছেন। এই 85 লক্ষ মানুষের মধ্যে দুঃখজনক সত্য হইল গিয়া প্রায় 40% মানুষ হইল গিয়া অশিক্ষিত, কিন্তু বাদবাকি সারা হইল গিয়ে শিক্ষিত যুবক হল। নাউজুবিল্লাহ। শিক্ষিত যুবক হল, যারা শিক্ষা গ্রহণ করছে, মোটামুটি বালা ডিগ্রি অর্জন করছে, বালা ডিগ্রি অর্জন করার বাদে আজকের যুবক হল মাদকাসক্ত হয়ে দিরা। ইটা ফায়দা জানেন না, ইটা ক্ষতিও জানেন না। মাদকর কোন পর্যন্ত ক্ষতি, কি ক্ষতি তার ব্যক্তি জীবনে, কি ক্ষতি তার সামাজিক জীবনে, কি ক্ষতি তার দুনিয়াবী জীবনে এবং কি ক্ষতি তার উখরবী জীবনে, যুবকে এগুলা কইতেও পারেন না। অনেকে জানিয়াও আমল করেন না, আর বেশিরভাগ হইল কি অজানা অবস্থা। শিক্ষিত যুবক হলের হার বেশি, অশিক্ষিত মানুষ হলের হার কম নাই, 40%। আরো তারা পার্সেন্টেজ আলাদা আলাদা করছেন। হইন এর মধ্যে জেলা শহরের যুবক আছে, জেলা শহরের ব্যক্তি আছে, ঠিক তেমনিভাবে আমরার গ্রামও গঞ্জ ওটা মানুষ আছে। আমরা তো মনে করি কেউ নাই, আমরার গ্রামে গঞ্জে, আমরার ঘরে, আমরার সমাজেও বুঝিন এরকম মানুষ সকল আছে। এবং জেলা বেটাইন আছেন, ওলা বেঠিনও আছেন। হক্কা নাউজুবিল্লাহ। মদ খাইন খালি বেটাইনতে নাই, বরং দেখা যায় বর্তমান পরিসংখ্যান অনুযায়ী মাদকাসক্ত বেটাইন জেলা বেঠিনওয়ালা, তরুণ জেলা তরুণীওয়ালা, যুবক জেলা যুবতীওয়ালা। এখন দেখা যায় শিক্ষিত অশিক্ষিত, যুবক যুবতী, বুড়া বেটা বুড়া বেটি, এর বাদে গ্রামের ব্যক্তি শহরের ব্যক্তি, সারা এই খামর মধ্যে জড়িত হইয়া এখন বাংলাদেশও এটা মহামারী আকার ধারণ করছে, মহামারী আকার ধারণ করছে। প্রশাসন পর্যন্ত অ্যাক্টিভ হইয়া আমরা দেখছি জিরো টলারেন্স ইত্যাদিও ব্যবহার করিয়া কোনো সমাধান আনাদান না। মেরে মোহতারাম দোস্ত আজিজম, এই মদ আর গাঞ্জারে আল্লাহ পাক মদ আর গাঞ্জা সহ যত মাদকতা আছে, মদ এবং মাদকতা এবং জুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে সহজে কইলা কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ফায়দা থেকে ক্ষতি অনেক বড়, ফায়দা থেকে ক্ষতি অনেক বেশি। কেমন ক্ষতি? এক ব্যক্তির উপরে তার 5টা জিনিসের তাহাফুজ এবং সংরক্ষণ খুবই জরুরি। 1 নম্বর হইল কি মুমিন ব্যক্তির ইমান রক্ষা করা জরুরি। 2 নম্বর এই ব্যক্তির জান দে নিজের নফসরে রক্ষা করা জরুরি। 3 নম্বর নিজের নসল দে রক্ষা করা জরুরি। 4 নম্বর নিজের আকল দে রক্ষা করা জরুরি। আর 5 নম্বর মাল দে রক্ষা করা জরুরি। এই মদ খানেওয়ালা মাদকর মধ্যে দিন আসক্ত হয়ে গেছেন, এই ব্যক্তির না ইমান সুরক্ষিত, না তার জান সুরক্ষিত, না তার আকল সুরক্ষিত, না তার নসল সুরক্ষিত, না তার মাল সুরক্ষিত, কোনোটাই সুরক্ষিত নয়। অথচ প্রত্যেক ব্যক্তির জিম্মাদারি হইল কি ইমানকে রক্ষা করা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা ইয়াশরাবু শারিবু হিনা ইয়াশরাবু
ওয়াহুয়া মুমিনুন, কোনো মদকুরে মদ খায় না, কোনো মাদকাসক্ত ব্যক্তি মদ খায় না, এমত অবস্থায় যে হে মুমিন, এর অর্থ হইল কি মুমিন থাকে না, এই অবস্থায় তার ইমান থাকে না, হে একবারে কাফির হয়ে যায় না ইমান খতবিল বাদে ফিরিয়ায়। মুহাদ্দিসিন একরামকলে বিভিন্ন তৌজি করছেন, কিন্তু হাদিস শরীফের মধ্যে পরিষ্কার আইছে, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী বোঝা যার অন্তত এই অবস্থায় হে মুমিন নাই। মদ খানেওয়ালা মদ খাওয়ার জেবলা লাগি যায়, এই ব্যক্তির ইমান সুরক্ষিত থাকে না, ইমান সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে যায়, সম্পূর্ণ থাকে না। ইমান তার যায় গিয়া, কেউ কইছেন তার মাথার উপরে গিয়া ছায়া দিয়ে আল্লাহর গজব থেকে তারে বাঁচায় কোনো রকম। কিন্তু বিভিন্ন ব্যাখ্যা থাকা সত্ত্বেও তো হাদিস শরীফও আইছে এই ব্যক্তি মুমিন অবস্থায় অন্তত মদ পান করে না, তাইলে তার ইমান খলতমলত। ইমান খলতমলতর আরেক কথা হাদিস শরীফের মধ্যে আরো পরিষ্কারভাবে আরো শক্তভাবে আইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মুদমিনুল খামার কাবিদিল ওয়াসান। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি মদের মধ্যে ডুবে গেছে, যে ব্যক্তি মদের মধ্যে আসক্ত হয়ে গেছে, যে ব্যক্তির মদ ছাড়া চলে না, যে ব্যক্তির মদ ছাড়া দিন চলে না, যে ব্যক্তির মদ ছাড়া রাত চলে না, এইরকম মুদমিনে খমর হলডে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উদাহরণ দেন কাবিদিল ওয়াসান, মূর্তি পূজারী হলর লগে। নাউযুবিল্লাহ। মুদমিনুল খামার কাবিদিল ওয়াসান, মূর্তি পূজারী হল যেমন কইটা খমর অর্থাৎ মদ এবং মাদকতার সাথে জড়িত যারা এবং যারা একবারে লিপ্ত হয়ে গেছেন, তারা হইলে কি এরান নিয়াতে ইমান রইল খানো। মেরে মোহতারাম দোস্ত আজিজম, মদ খানেওয়ালা তার নিজের ফয়লা ক্ষতি করে, তার ইমানডে অরক্ষিত করিলায়, তার ইমানডে খলল মলল করিলায়। দুই নম্বর হইল কি তার নফসরে রক্ষা করা জরুরি আছিল, তার নিজের জানডে নিজের শরীরডে রক্ষা করা জরুরি আছিল। কিন্তু যে ব্যক্তি মদ খাওয়াই কিলিছে, এই ব্যক্তির জান নিরাপদ নাই। ডাক্তার বিজ্ঞানী ওগুলো কত ধরনের ক্ষতি লেখছেন, সবগুলা তো খাওয়া সম্ভব নয়। এক নম্বর এখান তো আমরা সবে জানি, সবার কাছে পরিচিত যে মদ খানেওয়ালার লিভারের মধ্যে ক্যান্সার হয়। নাউযুবিল্লাহ। লিভার ক্যান্সার হইয়া মারা যায়। মদ খানেওয়ালার শরীরের মধ্যে শক্তি কমে যায়, মদ খানেওয়ালার সব অঙ্গ প্রত্যঙ্গর খাজ কমে যায়। মদ খানেওয়ালার জীবনটা যুবকে যেমন কিয়া বার্ধক্য করে টানিয়া আনে, মদ খাইয়া খাইয়া তার নিজের জান্ডে পর্যন্ত অরক্ষিত করিলায়। মদ খানেওয়ালার দুই নম্বর নিজস্ব ক্ষতি, যেটা নিজস্ব ক্ষতি দেশারা তার নিজের ক্ষতি, তার জান্ডে অরক্ষিত করিলায়। তিন নম্বরে তার নসলডে অরক্ষিত করে। নসল অর্থ হইল কি তার সন্তান। মদ খানেওয়ালায় তার সন্তানডে রক্ষা করতে পারে না, তার বংশধরা রক্ষা করতে পারে না। মদ খানেওয়ালারে এক নম্বরে কি সন্তান খানো ভাইতো, যত বাদু বেটা হক্কা, যত বাদু হৌরক্কা, কোনো হৌরে দামান চাইতে সময় মদকুর অন্তত চাইতা না, গরিব দিলেইব বেটায় ফুড়ি। কিন্তু মদর সাথে আসক্ত যত ধনী হোক, ই বেটায় যদি আগে জানিলেন ফয়লা ফুড়ি বিয়াও দিত না। যদি দিলাই না জানিয়া, তাহলে দুই নম্বর ক্ষতি যেটা নসল অরক্ষিত, আর দুই নম্বর দ্বারা যেটা এই ব্যক্তির মদ যে আসক্ত হয়ে গেছে, মদ খানেওয়ালা হয়ে গেছে, এই ব্যক্তির প্রজনন ক্ষমতা যেটা, বাচ্চা দেওয়ার ক্ষমতা যেটা, এটা ধ্বংস হয়ে যায়। ডাক্তার হলে হইরা, আমরা হইয়ার না, ডাক্তার হলে হইরা প্রজনন ক্ষমতা এই ব্যক্তির একবারে নাই হয়ে যায়। যদি কেউর তুড়া তাকিয়াও থাকে, তাহলে এই সমস্ত ব্যক্তিসকলের গণের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধীসকলের জন্ম হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে নসলটা সুরক্ষিত না অরক্ষিত। মদ খানেওয়ালা তার নিজের তিন নম্বর ক্ষতি করল, মদ খানেওয়ালা তার তিন নম্বর ক্ষতি করল, তার নসল বংশ পরম্পরা যেটা এটা ধ্বংস করিল। নসল বাচ্চা হওয়ার সম্ভাবনাও এক নম্বর কমে গেল। দুই নম্বর যদিও আই যায়, তাহলে এই বাচ্চা গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, তার বিবেকে কাজ করে না, তার মাথায় কাজ করে না, আর রক্ত ইফিডেন তো বাফর নাই রক্ত বাপ যে খামর ও খামর খামলা আগে হইব। মেরে মোহতারাম দোস্ত আজিজম, মদ খানেওয়ালা তার নিজস্ব বিভিন্ন ধরনের ক্ষতি করে। এর মধ্য থেকে তিন নম্বর ক্ষতিটা হইল গিয়া তার নসলডে অরক্ষিত করিলায়,
তার বাচ্চা কাচ্চার জীবনটা হে তসলস করিলায়, তার বাচ্চা কাচ্চা আইতেও পারে না, আইলেও এটার জীবনটা সুন্দর হয় না। ও মেরে মহতরম দুস্থ আজিজ, 4 নম্বর যে ক্ষতিটা করে, 4 নম্বর ক্ষতিটা হইল কি, মদ খানেওয়ালার মদ খাওয়ার বাদে আকলে কাম করে, মনে হয় আকলে মোটেও কাম করে না। আকল সবচেয়ে দামি সম্পদ, বিবেক সবচেয়ে দামি সম্পদ। কোটি টাকার মালিক, আকলে কাম করে না, মানুষ কইন পাগল, তার কোনো দাম নাই। আকল, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কথা আমি আগেও কইছি যে যদি কোনো মার্কেটের মধ্যে বিক্রি করা হইতো, তাহলে এই মার্কেটের মধ্যে সবচাইতে দামি পণ্য হইল আকল। আমরা কত বুদ্ধি লওয়া যাই, কত বুদ্ধিমানের কাছে আকলে কাম করেন না, হনো গেলে বুদ্ধি ভাইমু বেশিরভাগ কুবুদ্ধি আনাত যায়, সুবুদ্ধি কম আনাত যায়। আর এই তো আলিমুল্লাহ মখলার কাছে গেলা মানে বুদ্ধি আনাত গেলে আলিম বউরে আলাদা করতে পারে না, মারে আর ফুড়িরে আলাদা করতে পারে না, বউরে আর ফুড়িরে আলাদা করতে পারে না, তার আকলে কাজ করে না। এক নাস্তিকর কাছে একবার গেছলা গিয়ে আল্লাহর ওলি গিয়ালে, নাস্তিকে বেটা কইল বলে তার তান্ডে চূড়া নাস্তা দেই, আঙ্গুর দিছে। আঙ্গুর দিয়া কইল হুজুর খাক্কা, আঙ্গুর খাওয়া দেই বানাইন, হালাল পণ্য, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, হালাল পণ্য এবং ফায়দাকর জিনিস খাইছই। এর বাদে আনিয়া কাফো করিয়া আনে, গ্লাসও করিয়া আনিয়া মদ দিছে। দরবেশে আটকাই তো। এখন আল্লাহর ওলিয়ে তো কইলা না আমি তা খাই না, ইতা না করাইলাম। আশ্চর্য ব্যাপার, ও খাইলা আঙ্গুর, ও আঙ্গুরটা কিনেও তো মদ বনে। আপনি আঙ্গুর খাইলা কোনো অসুবিধা হইল না, আপনার কোরআনেও হইল না, হাদিসেও হইল না। আর আঙ্গুরটা কিনে যে মদ বাইল বারইল, ইগু আপনি খাই লিলা কিতা ব্যাপার, ইগু আপনি খাই না দেখি, ইগুলো কইন হারাম। ও আল্লাহর ওলিয়ে জবাব দিছিল, বলে তোমার গরো খে খে আছে, বলে গরো তো আমার ওয়াইফ আসেন আর আমার ফুড়ি আছে, দুজন আসেন নি বলে জয়, বলে বড় ভালো হয়েছে। আচ্ছা কক্কা চাইন আপনার ওয়াইফের লগে আপনি আপনার স্বাধীর তাকাদা যেটা যৌন আচরণ যেটা এটা করতে পারেননি, বলে জয় করতে পারি। তার ফুড়ির লগে করেননি, বলে জি না, এটা কিতা কইন আপনি, অসভ্যর মতো একটা কথা কিতা কইলে এটা আপনি, বলে না না, ও বেটিতে কিনে তো হগু বাড়াইছে। আঙ্গুর কিনে যদি মদ বারণের কারণে আপনার যুক্তি হয়, আঙ্গুর কিনে মদ বারণের কারণে মদ খাওয়াও যাই দিত, তাহলে বোর করতে কিনে ফুড়ি বারইছেন, ফুড়িও আপনার লাগে যাই দিত, হইছে নি জবাব? তাহলে আকল যায় গিয়া, আকল যায় গিয়া মদ কুরকলর আকলে কাজ করে না। মদ কুরকলর আকল যায় গিয়া, আকল যাওয়ার কারণে সমস্ত ধরনের অপরাধে জড়িত হইতে পারে, সব ধরনের অপরাধ জড়িত হইতে পারে। এখানে হাদিস শরীফের মধ্যে আইছে উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা যেটা, মদ খাওয়া যেটা, এটা সমস্ত অশ্লীলতার মা। হকানা আউযুবিল্লাহ, যত অশ্লীলতা আছে, যত নিষিদ্ধ কাজ আছে, এই সমস্ত নিষিদ্ধ কাজের মা হয়ে গেল গিয়া উম্মুল ফাওয়াহিশ কইরা মদ খাওয়া। বনি ইসরাইলের এক ব্যক্তির কথা হাদিস শরীফের মধ্যে আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার আবিদ ব্যক্তি। এই আবিদ ব্যক্তির একদিন লাগাল ফাইলিছে এক বেশ্যা মহিলা। বালা মানুষ সকল সমাজও থাকলে বাদ মানুষ সকলের বড় অসুবিধা। এই ব্যক্তি তো কোনোদিন আইন না, আরো মানুষের ওয়াজ নসিহত করি আটকাইলটা, আবিদ ব্যক্তিরা আটকাইবার লাগিয়া বেশ্যা মহিলায় খলে কৌশলে কোনো এক সময়ে তান্ডে বাড়িত নিচে কি দাওয়াত দিয়া নিয়া গ্রেফট আটকাইয়া, মহিলা হলর মকর আছে নেন, মকর দিয়া যে কোনোভাবেও আটকাইয়া কইছে আপনি হয় আমার লগে আজকু জিনা করবা। খোকান আউযুবিল্লাহ, খারে কর আল্লাহর ওলি আবিদ ব্যক্তি, বনি ইসরাইলর খুব ইবাদত করনেওয়ালা এক ব্যক্তি রেখর যে হয় আজকু আপনি আমার লগে জিনা ব্যবিচার করবা, নতুবা আপনি আমার ও যে মাসুম বাচ্চা দেখা বাচ্চি ছোটো একটা মেয়ে, ও মেয়েরে খুন করবা। আর নাইলে 3 নম্বর অপশন হইল গিয়া ও এক গেলাস মদ আপনি উফটেন খাইবা। তিনোখান হালাল নি না, কোনোখানো হালাল নাই, কোনোখানো হালাল নাই, তিনো খামর মধ্যে জড়িত হইবা। আর নাইলে 4 নম্বর অপশন হইল গিয়া এখন শিখ দিমু কইমু আপনি আমার লগে বাদ খাম করাতাইছেন, আমি আটকাইয়া রাখছি। এখন ফরছেন নি বিপদ যে কোনো একটা গ্রহণ কর্তা। এই ব্যক্তিয়ে কইলা বলে মানুষ মারা কত বড় অপরাধ, আমি মানুষ মারতাম না, এই বাচ্চা আরো মাসুম বাচ্চি, এই বাচ্চিরে আমি মারতাম পারি না।
বেবিচার আমার মতো এক ইবাদত করনেওয়ালা ব্যক্তি, আল্লাহরে চিননেওয়ালা জাননেওয়ালা ব্যক্তি জানিয়া শুনিয়া বেবিচার করতাম, আওখানো করতাম না।তিয়ার আমি এক কাম করি, ও তাই 3 নম্বরটা হাত লই লিছেন, অর্থাৎ মদর গ্লাস হাত লই লিছেন। উম্মুল ফাওয়াহিশ কিলা বুঝেন জানি। মদর গ্লাস যেমনি হাত লইছেন, হাত লওয়ার সাথে সাথে মদর গ্লাস হাত লওয়ার সাথে সাথে মদ যেমনে খাইছেন, মদ খাওয়ার বাদে আকল লইছেনি জাকাত। তাই যে মসজিদে যাইতে এটা মনে রয়েছে নি? তাই যে পাঞ্জাবিওয়ালা মনে রয়েছে নি? কুচ্ছু মনে রয়েছে না। মদ খাওয়ার বাদেও অশ্লীলতায় শুরু করে কাজ। 2 নম্বরেও তাই এই মহিলার লগে বেবিচার করছে, হক্কানা আউযুবিল্লাহ। 3 নম্বর, ই মহিলার লগে বেবিচার করতে এই বাচ্চিয়ে দেখি লিছে, এখন তানোর মাথার মধ্যে রক্ত উঠি গেছে, ইগে তো আমার বাদে সাক্ষী দিয়ে মারাই লিব। ও বাচ্চিরে করছেন কাতল। ওইছে নি 3 খান না 1 হইছে? 1 হইছে না 3 খান হইছে? যে অশ্লীলতা ডরাইয়া মানুষ মারলা না, জিনা করলা না, কইলা হগু আত লইলাই, হগু আত লোয়ার বাদে 3টাও গড়ি গেছে। ও মের মহতরম দুস্থ আজিজ, হাদিস শরীফের মধ্যে এর কারণে আর যে মদ পান করা হইল কি উম্মুল ফাওয়াহিশ, যত অশ্লীলতা আছে সমস্ত অশ্লীলতার মা স্বরূপ, সমস্ত অশ্লীলতার জড় স্বরূপ, সমস্ত অশ্লীলতার বৃত্তি স্বরূপ। এর কারণে মদ পান করনেওয়ালা এর কি পর্যন্ত ক্ষতি? তার 1 নম্বর ক্ষতি হইল কি তার নিজের জান নষ্ট হয়। এর আগে রয়েছে তার জান থেকে প্রিয় জিনিস যেটা, এটার নাম ইমান। ইমান অরক্ষিত হয়, জান অরক্ষিত হয়, তার নসল অর্থাৎ বংশ পরম্পরা অরক্ষিত হয়। আর 4 নম্বর হইল কি তার আকল তো আর গেল। আর 5 নম্বর হইল কি মাল যায়। এখানে আমরা সারাও জানি মাল যায় কিলা। আমরার কালচার বড় জবরবাদ আর দুনিয়ার রীতিও বলা। যত অপ্রয়োজনীয় বস্তু আছে, যত অপ্রয়োজনীয় বস্তু আছে সবগুলার দাম বেশি। আর যত যত প্রয়োজনীয় যে জিনিস যত প্রয়োজনীয় এই জিনিসের দাম তত কম আমরার বাজারও। ফানির দাম কত টাকা? আমরা খুব দাম নেন না, একবারে কম। অথচ ফানি না খাইলে আমরা জান যাইব গিয়া। পানির ওপর নাম কোন জীবন। ফানি সস্তা, লবণ ছাড়া তরকারি মুঠেও হয় না। তরকারি না থাকলেও লবণ দিয়ে ভাত খাওয়া যায়, লবণ সস্তা। আপনার চাউল সস্তা, ভাত সস্তা, ফানি সস্তা। ফানি না খাইলে মানুষের জান যাইব, মদ না খাইলে খার জান যাইব, সেরও জান যাইব নি? আচ্ছা কোকা চাইন ফানি দামি না আমরার বাজারের মধ্যে মদ দামি? মদ দামি। আমরার খানি নিত্য প্রয়োজনীয় জিনিসগুলার দাম আল্লাহ কমাইয়া রাখছেন, আমরা যাতে সহজে ব্যবহার করতাম পারি। কিন্তু অপ্রয়োজনীয় জিনিসের দাম বেশি। সোনার দাম খান থেকে রাখানো গেছে 2 লাখ 54-55 হবা গে মারে 1 তোলার দাম। সোনা না ফিন দিলে খে মারা দিবা, এলাকেও আসেন। সোনা না ফিন দিলে আপনারা আমার মাই বোন মারা দিবে, এলাকেও নাই। কিন্তু সোনার দাম বাড়িতে বাড়িতে খান থেকে রাখানো গেছে। এরা যদি আমরার বাতর দাম যাইতো গিয়া, আমরা বাঁচিলাম মনে না মারা গেলাম মনে না খাইয়া, আমরার হালত হইল অনেক বেশি খারাপ। দুধ বেচনেওয়ালা দুধ কিরাইয়া লইয়া বাড়িয়ে বাড়িয়ে ঘুরোয়, রাস্তায় রাস্তায় ঘুরিয়া এর বাদে বেচইন 1 লিটার 100 টাকা। আর মদ খানেওয়ালা তার বাড়িত লুকাইয়া বয় ফুরিসে ভাইতো না, হন গিয়াও 1000 টাকা দি লইয়া খানেওয়ালা ক্রেতা ওখানে আসইন না? না আসইন। তাইলে যত অপ্রয়োজনীয় জিনিস, যত বাদ জিনিস, যত জিনিসের মোটেও কোনো ফায়দা নাই, কোনো দরকারও নাই, এটা জিনিসের দাম বেশি। আর ক্রেতার দেখা যায় অগুর জরুরত বেশি, হমুকা গিয়া উল্টিয়া ফিল্টিয়া জাগা জমি বেশিয়া এর বাদেও মদ খা। মদ খানেওয়ালার 5 নম্বর নিজস্ব ক্ষতি হইল কি তার সহায় সম্পত্তি শেষ হয়ে যায়। খাইতে 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 জাগা জমি বাড়ি ঘর সকলটা বেচিয়া খাইয়া, বউর কাপড় চুপড় বেচিয়া খাইয়া, বউর যে সমস্ত অলংকার আছে এটা বেচিয়া খাইয়া, সকলটা খাইয়া এর বাদে মানুষ মারা আরম্ভ করে, ডাকাতি করে, চুরি করে। সমাজের মধ্যে যত ধরনের অপরাধ হয়, এই সমস্ত অপরাধের মূলে দেখবা কোনো না কোনো ভাবে এই ব্যক্তি মাদকাসক্ত। মেরে মহতরম দুস্থ আজিজ, এই হইল গিয়া তার নিজস্ব 5টা ক্ষতি। তার ইমান যায়, তার জান যায়, তার নসল যায়, তার বংশ পরম্পরা যায়, তার আকল যায়, শেষে তার মালও যায়। সামাজিক ক্ষতি কিতা? সমাজ যে সমাজের মধ্যে, সমাজের আগে পারিবারিকভাবে যদি বিবেচনা হয়, যে পরিবারের মধ্যে মাদকাসক্ত ব্যক্তি হয়ে গেছে এই পরিবারটা থসনস। এই পরিবারের অভিভাবক যদি হে হয়ে যায় তাইলে তুই কোন কিয়ামত গুজরের আল্লাহ জানে।
হে যদি অভিভাবক হইয়া থাকে তাহলে তো ই পরিবারের হালত কিয়ামত ঘটে। আর যদি অভিভাবক নাও হইয়া থাকে তাহলে ই পরিবারের এক সদস্য শান্তিতে নাই। খেউরর ফেকেট খাটিয়ানের আর খেউরর মানে জুরেনের খেউর গেছে খাড়িয়ানের নিয়া খার খাইয়া ইয়া পরিবারের মধ্যে অশান্তি খালি গেঞ্জাম আর গেঞ্জাম সৃষ্টি করে। তাহলে পারিবারিক জীবনের মধ্যে অশান্তি, পরিবারক জীবনে এক পরিবারে একজন মাদকাসক্ত ব্যক্তি হয়ে গেলে ই পরিবারে একবারে ধ্বংস করি ছাড়ে। সমাজের ক্ষতি। মদ খানেওয়ালায় একলা এক ভাইরাস ইলা নাই। মদ আর জুয়ার যে ভাইরাস, যে ক্যান্সার রোগ হইলে মানুষের একলা ক্ষতি হয়। ও ব্যক্তি শুধু মারা যায় না, নাইলে ও কষ্টকর হয়। কিন্তু ক্যান্সার যেগু আমরার মদ আর জুয়া যে দুই ক্যান্সার, সামাজিক ক্যান্সার, এই ক্যান্সারের কারণে শুধু হে এফেক্টিভ হয় না, শুধু তার ক্ষতি হয় না, বরং এর দ্বারা তার ক্ষতি হয়, তার পরিবারের ক্ষতি হয় এবং এই সমাজের মানুষের জান মাল ইজ্জত আবরু সব কিছু অরক্ষিত হয়ে যায়। তাইলে আমরা সমাজের মধ্যে আমরা যে হিসাব করলাম 85 লক্ষ মানুষ শহর আর গ্রামর যুবক যুবতী বেঠাইন বেঠিন ফুয়াইন ফুডিন বুড়া বুড়ি সারাই যে এই 85 লক্ষ মানুষ হল এফেক্টিভ হয়ে গেলা। এরার দ্বারা আমরার দেশটা শান্তি হওয়ার কথা না অশান্তি হওয়ার কথা। ইতা অশান্তির মূলে হইল গিয়া মাদক আসক্তি। মেরে মাহতারাম দোস্ত আজিজ, সামাজিকভাবে ক্ষতি হয়, রাষ্ট্রীয়ভাবে ক্ষতি হয়, আন্তর্জাতিকভাবে এটা ক্ষতিকর বলিয়া প্রমাণিত। যেটা দেশের মধ্যে একসময় মদরে লাইসেন্স দিসলা ঔষধ বলিয়া এগুলো ড্রাগ খাক্কা খাইলে ঔষধ বাড়ে, মানে শরীরের বিভিন্ন ফায়দা কথা কইসলা। এখন তারা নাকো খত দিয়া ইসলামের সামনে আইয়া মাথা ঝুঁকাইয়া কইরা দয় আল্লাহর এর চেয়ে ক্ষতি করার জিনিস ওইতেই পারে না। এর মধ্যে কোনো ধরনের কোনো শিফা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবী আইয়া কইসলা আমরা দেশ ঠান্ডা আর আমরা ও মধুতে কিনে তুলা করে বানাইয়া ওটা খাইলে আমরার কিছু ফায়দা হয়। নবীজি কইলেন না না, এটা কোনো ঔষধ নাই, এটা সমস্ত বেমারের মূল জড়। হক্কা নাউযুবিল্লাহ। তাইলে মদ পান করা, মাদকতা, এই জিনিসটা সবচেয়ে বড় ক্ষতিকর এবং আমরার সমাজের বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর এই রোগটা চলার। এবং কি পর্যন্ত গেল 2007 পর্যন্ত যেটা আছিল হাজারের সংখ্যা, এটা আজকে লাখ ফাড়ি দিয়া 50 লাখ ফাড়ি দিয়া 85 লাখ পর্যন্ত কোটির খান্তা লই লিছে। বর্তমানে হিসাব করলে একটা কোটি ফাড়ি লইব। এটা তো গত বছরের হিসাব হইলাম। 85 লক্ষ মানুষ আজকু বাংলাদেশের মধ্যে মাদক আসক্ত। একজন এক এলাকার লাগি ধ্বংস করার লাগি যথেষ্ট। এটা হিসাব করি দেখো 68,000 গ্রাম বাংলা মানুষে কয়, তো 85 লক্ষ মানুষ হইলে এক গ্রামও কতজন? এক এলাকারে ধ্বংস করার লাগে এগু যথেষ্ট। এখন আমরার ঘরে ঘরে আমরার সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে মাদকতা ঢুকে গেছে। কি পর্যন্ত ক্ষতি হয় এই মদ খাওয়ারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইলা ফয়লাউ মাদকতার ব্যাপারে কইলা যে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। মদর যেটা সাময়িক যেটা ফায়দা তুমি তাই দেখো, তোমার তো চাক্ষুষিক যেটা ফায়দা, এটার তুলনায় অনেক বেশি ক্ষতি, অনেক বেশি গুনাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অনেকে তো আগেও কোনোদিন খাইছেন না। আলহামদুলিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সবে কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত প্রাপ্তির আগে কোনোদিন বুড়া কি অবস্থায় জোয়ান কি অবস্থায় কোনোদিন মদ পান করছেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত, নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে মাথা নিয়েছিল জাহিলি যুগ কোনোদিন আপনি ডং তামশাদুবালা কোনোদিন খাইছেন নি এখন দিয়াস? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু না না, কখনো না, কোনোদিনও না। ইসলামের বিধান নাজিল হওয়ার আগে থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চরিত্র পবিত্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমি জাহিলি যুগেও কোনোদিন ইটা এক ফুটা তা চেক করিয়া খাইছিও না, দেখছিও না। তাইলে মেরে মাহতারাম দোস্ত আজিজ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা যে আমি আমার ইজ্জতরে রক্ষা করতে জানি, মদ খানেওয়ালার ইজ্জত রক্ষা করা সম্ভব না। সাহাবায়ে কেরাম ওগুলোর মধ্যে থেকে যারা কিছু কিছু আগে খাইতা, এই আয়াত নাজিল হওয়ার বাদে যে আয়াতের মধ্যে আল্লাহ কইরা লাভর চেয়ে ক্ষতি বেশি, সাহাবায়ে কেরাম ওগুলো বুঝি লিছেন ইগুত ফায়দা থেকে নে ক্ষতি হতে বেশি, আমরা খাইতাম না, বাদ দিলেইছি। কিছু সাহাবায়ে কেরামের বাদেও দেখা যায় মানে ফুরাফুরি তো হারাম হইছে না, আবো ফায়দা আর অফায়দার মাত হইছে। আরও কিছু মানুষের দেখা যায় যে রয়ে গেছে আবো সামান্য সামান্য অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিনে দ্বিতীয় দাফে আয়াত নাজিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ও ইমানদার হল, মদ পান করিয়া নেশাগ্রস্ত অবস্থায় নমাজের খান্দা লইও না। এই আয়াত নাজিল যখন হইল, এই আয়াত নাজিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলর কাছে, আমরার কাছে ফরজ নমাজ যতটুকু গুরুত্বপূর্ণ আছিল না, সাহাবায়ে কেরাম হলর কাছে তাহাজ্জুদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আছিল। সাহাবায়ে কেরাম হলর চুকের মনি আছিল নমাজ, নমাজ ছাড়া তার কোনো উপায় আছিল না। সাহাবায়ে কেরাম হলটা যখন কইল মদ ওলা খারাপ জিনিস, ই জিনিস খাইয়া নমাজও আইতে পারতায় নাই, ই জিনিস খাইয়া নমাজের খান্দা লইতে পারতায় নাই। আল্লাহ 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 তাআলার এই আয়াত নাজিল হওয়ার বাদে সাহাবায়ে কেরাম হলর বেশিরভাগ সাহাবায়ে কেরাম হল, বেশিরভাগ সাহাবায়ে কেরাম হলে কইলা ই অত খারাপ জিনিস যে কে নমাজ থেকে না খাইলা, যে কো নমাজও যাওয়া যান না, যে কো খাইয়া ইগো আমরা আর খাইতাম না। এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইসলাম আওয়ার প্রায় 17 বছর পরে চূড়ান্ত বিধান নাজিল হল্লা, আয়াত নাজিল হল্লা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ও ইমানদার হল, ও ইমানদার হল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মাদক মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং প্রতিমা, ওয়াল আজলামু এবং লটারির বিভিন্ন তীর, ইটা তোমাতানোর খাম নাই, ইমানদারের খাম নাই, এমনকি এটা কোনো মানুষের খাম নাই। এটা হইল কি রিজসুন, এটা নাফাখ আমালুশ শাইতান, শয়তানের খাম। আমরার খাম না, শয়তানের খাম, শয়তানের খাম। আল্লাহ ইনসান দে, মুসলমান হল দে, কত সুন্দর ওয়াজ, ইটা তোমাতানোর খাম নাই, এটা তোমাতানোর খাম নাই, এটা হইল কি রিজসুন, এটা নাফাখ, এটা হারাম। খাও শোনা, তোমাকে মনে করো দুনিয়া